এক গ্রামে কালু নামের ছেলে ছিল। একদিন তার মা বাবা তার জন্য মেয়ে দেখতে যায়। যাও মিনা, তোমরা দুজনে একলা কথা বলে নাও। যাও মিনা, একে আমাদের চাষ দেখিয়ে আনো। মিনা আর কাল্লু চাষের খেতে ঘুরতে যায়। কথায় কথায় দুজনে একটা নীরব রাস্তায় চলে যায়। আচ্ছা মিনা, আমার তোমায় পছন্দ না? আমার মা বাবার আপনাকে পছন্দ তো আমারও। আমি পুরো চেষ্টা করব তোমাকে খুশি রাখার। ওর এইসব কথা গাছে বসে থাকা এক শাকচুন্নি শুনছিল। কত সুন্দর ছেলে, এর সাথে তো আমার বিয়ে হওয়া উচিত। এইভাবে ওই শাকচুন্নি মিনার শরীরে দখল করে নেয়। আর ওরা দুজন ফেরত বাড়ি চলে যায়। কিছুদিন পর তার বিয়ে হয়ে যায়। মিনা বউয়ের সাজে 7 পাকের জন্য আসে, আর ঘুমটায় শাকচুন্নি থাকে। কিন্তু এই শাকচুন্নিকে ঘুমটার জন্য কেউ দেখতে পারে না, আর ওদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম রাতে মিনা, তুমি লজ্জা পেও না, নিজের ঘুমটাটা ওঠাও। না না, আমার লজ্জা লাগে। আমাকে কোথাও বাইরে ঘুরতে নিয়ে চলো না, ফুলসজ্জা ওখানেই করব। ঘুরতে তো কালকে আমরা যাচ্ছি। আমি ট্রেনের টিকিটও আগের থেকে বুক করিয়ে নিয়েছিলাম। আচ্ছা রাজা, কি ব্যাপার? তো ঠিক আছে, আমি তোমাকে ওখানেই মজা করাবো। ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো শুয়ে যাই তাহলে। তারপর দুজনে শুয়ে পড়ে। তখনই মাঝরাত হওয়াতে মিনা ওঠে আর নিজের শিকার খুঁজতে থাকে। খিদে পাচ্ছে, চলো বাইরে গিয়ে দেখি কোনো শিকার পাওয়া যায় কিনা। ও বাইরে গিয়ে এখানে সেখানে দেখছিল, যখন কাল্লুর বোন আঞ্জুকে ওখানে শুয়ে থাকতে দেখলো। শাকচুন্নি শুয়ে থাকা আঞ্জুকে উঠে নেয় আর ছাতে নিয়ে গিয়ে খেয়ে নেয়। পরের দিন সবাই আঞ্জুকে খোঁজে, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। মা, এসে যাবে অঞ্জু, হতে পারে কোনো বান্ধবীর বাড়িতে গিয়ে থাকবে। হ্যাঁ বাবা, হতে পারে। তোমাদের দেরি হচ্ছে, তোমরা বেরিয়ে পড়ো, নয়তো তোমাদের ট্রেন চলে যাবে। ঠিক আছে মা, আপনি নিজের খেয়াল রাখবেন, আমরা চলি। আরে মিনা মা, তোমার চোখ লাল কেন হচ্ছে? ও, এটা নতুন বাড়ি না, সেজন্য ঘুম আসেনি, হতে পারে তার জন্যে। এইটা বলে ওরা দুজন বেরিয়ে পড়ে আর ট্রেনে। মিনা, আমরা সকাল অবধি পৌঁছে যাব। এরকম করো, রাত তো অনেক হয়ে গেছে, এখন শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। তারপর ওরা দুজন শুয়ে পড়ে। সবার শোয়ার পর মিনা উঠে পড়ল আর শাকচুন্নি হয়ে গেল। আর তখনই সামনের ডাব্বার বাচ্চাটা ওকে দেখে নেয় আর ভয় পেয়ে ও নিজের মাকে জড়িয়ে ফেলে। শাকচুন্নি শুয়ে থাকা একটা লোকের গলা আর মুখ টিপে ওকে মেরে ফেলে আর খেতে শুরু করলো। ও বাচ্চাটা ওকে দেখতে থাকে আর চাদরের ভেতর থেকে লুকিয়ে ওকে দেখতে থাকে। পরের দিন সকালবেলা মিনা, মিনা উঠে পড়ো, দেখো ট্রেনে কোনো লোককে কেউ মেরে দিয়েছে। কি বলছো তুমি? কোথায়? মিনার কিছু মনে থাকে না যে এটা ও কি করেছে, কিন্তু মিনার মুখে রক্ত লেগেছিল। আরে, এ তোমার মুখে রক্ত কিভাবে লেগে আছে? তখনই টিকিট চেকার আসলো আর ট্রেনকে থামিয়ে দেওয়া হলো আর পুলিশও এসে গেল। কেউ কি জানে একে কে মেরেছে? মা, আমি দেখেছিলাম, একটা শাকচুন্নি আন্টি এসেছিল আর ও মেরেছে আঙ্কেলকে। এই বাচ্চা, কি বলছো তুমি এটা? এখানে এসে বড় সব কিছু, আমি তোমাকে চকলেট দেব। তুমি কি দেখেছো? বাচ্চা অনেক ভয় পেয়ে থাকে আর নিজের মাকে জড়িয়ে থাকে। আঙ্কেল, এই আন্টিটা আসলো আর শাকচুনি হয়ে গেল আর আঙ্কেলকে মেরে ফেললো। এইটা শুনে কালুও রেগে যায়। দূরে দাঁড়িয়ে থাকা শাকচুন্নিও সব শুনতে থাকে। এই 1.5 ফুটের বাচ্চা আমার সব কাজ খারাপ করে দেবে। চুপ থাক বদমাশ। এটা তুমি কি বলছো বাবা? এইটা তো আমার বউ।
এখন অবধি তো আমার ফুলসজ্জাও হয়নি। এ শাকচুন্নি নয়। পুলিশ কিছু খুঁজে পেল না আর ছোট বাচ্চা ভেবে ওর কোনো কথা বিশ্বাস না করে ওইখান থেকে চলে গেল। আর ট্রেনকে আবার চালিয়ে দেওয়া হলো। মিনা আমাদের স্টেশন আসতে চলেছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। মিনার সামনে বসে থাকা ওই ছেলেটাকে ঘুরে ঘুরে দেখছিল। বাচ্চাটা ভয় পেয়ে যায় আর কালুর পেছনে যায়। আঙ্কেল, আমি সত্যি বলছি, আন্টি শাকচুন্নি হয়ে গেছিল আর উনি ওই আঙ্কেলকে মেরে ফেলেছেন। সত্যিতে? ওই বাচ্চাটা কালুর সাথে কথা বলছিল যখন মিনা পেছন থেকে এসে গেল। মিনার চোখ লাল হয়েছিল। আয় ছেলে, তুই বুঝতে পারছিস না কেন আমার স্বামীকে বিরক্ত করছিস? চল যা এখান থেকে। বাচ্চা ভয় পেয়ে পালিয়ে যায় আর তখনই স্টেশন এসে যায় আর ওরা দুজনে নেমে যায়। মিনা, আমি কিছু খাওয়ার জন্য নিয়ে আসছি। কালু যাওয়ার পর মিনা শাকচুন্নি হয়ে গেল। ওর নজর ওই ট্রেনে বসে থাকার ওই বাচ্চার উপরে পড়ল। ওকে একা পেয়ে শাকচুন্নি ওকেও মেরে ফেলল। শাকচুন্নিকে দেখে সবার চোখ খোলা রয়ে গেল। পালাও রে পালাও, শাকচুন্নি এসে গেছে, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আওয়াজ শুনে কালু ওখানে এসে যায়। বাচ্চাটাকে মেরে শাকচুন্নি একটা দোকানের পেছনে লুকিয়ে পড়ে আর মিনার রূপ ধারণ করে নেয়। কাল্লু ওর পিছনে গেল আর মিনাকে রূপ বদলাতে দেখে নিল। ওর পায়ের তলার থেকে মাটি ছড়ে গেল। না না, এরম হতে পারে না, আমার মিনার উপরে শাকচুন্নির বাস আছে। তখনই কালু মিনার কাছে গেল। মিনা, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, চলো চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই যাবো তো, কিন্তু তুমি কিছু খেয়ে তো নাও। এই নাও, খাও, আমি এখনই আসছি। কালু ঘাবড়িয়ে স্টেশনের পুলিশ স্টেশনে গেল আর পুলিশকে সব কথা বলল। আরে এটা কি বলছো? তোমার বউ মেরেছে ওদের দুজনকে? তাহলে তোকে গ্রেফতার করতেই হবে। না না, ওর উপরে শাকচুন্নির ভর আছে, আমার বউয়ের কোনো ভুল নেই এতে। ব্যাস, আপনি আমার সাহায্য করে দিন। কিন্তু পুলিশ ওর একটাও কথা শুনল না আর গিয়ে মিনাকে ধরে নেয় আর মিনা শাকচুন্নির রূপ ধারণ করে নেয়। তুই আমাকে ধরবি? চল ধরে দেখা। আমি মেরেছি ওদের দুজনকে, করে নে কি করতে চাস। শাকচুন্নি ওই পুলিশদেরকে উঠিয়ে মাটিতে ছুঁড়ে ফেললো। স্টেশনে সব জায়গায় হইচই মেচে গেল আর সব দেখে কালু লুকিয়ে পড়ল। হে ভগবান, এখন আমি কি করব? যদি মিনার ভেতর থাকা ডাইনি জানতে পারলো যে আমি ওর আসল রূপ দেখে ফেলেছি, তো ও আমাকে মেরে ফেলবে আর মিনাকেও অনেক কষ্ট দেবে। ওইখানে কালুর সঙ্গে একটা লোক লুকিয়ে ছিল যে কালুর কথা শুনছিল আর বলল, আরে ভাই, এই তোমার বউয়ের উপরে শাকচুন্নির ভর করেছে। তুমি যাও না, পাশেই বালাজির মন্দির আছে, নিয়ে যাও ওকে ওইখানে। ওইখানে গিয়ে ভালো ভালো শাকচুন্নি ভয় পেয়ে যায়। কি ভাই, সত্যি বলছো? আমিও অনেকবারই শুনেছি এই কথা। আমি এক্ষুনি ওকে নিয়ে যাব। তারপর কালু জেনে শুনে শাকচুন্নির দিকে পেছন করে আওয়াজ দিল যেন কিছুই জানে না। শাকচুন্নি যেরম কালুর আওয়াজ শুনল তখনই রূপ বদলে মিনা হয়ে গেল। আরে আমি এখানে ডার্লিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখে কাপড় বেঁধে নাও আর চলো। মিনার ভেতরে লুকোনো শাকচুন্নি মনে মনে খুশি হয়ে গেল। মিনা মন্দিরে পৌঁছানোর পরেই শাকচুন্নি কষ্ট পাওয়া শুরু করলো আর মিনা শাকচুন্নি হয়ে গেল। আরে মরে গেলাম রে, এ আমাকে কোন জায়গা নিয়ে এসছিস ধোকেবাজ। শাকচুন্নি চোখ থেকে কাপড় খুললো আর দেখলো এখানে কিছু লোকেরা শিকল দিয়ে বাঁধা আছে। কেউ নিজের মাথা গোল গোল ঘোরাচ্ছে তো কেউ নিজের উপরে পাথর রেখেছে। ও অনেক কষ্ট পেল। না না, এই বজরংবলী, আমাকে ক্ষমা করো, মুক্তি দাও আমাকে। আমি মিনার শরীরকে ছেড়ে দেব আর কখনো কাউকে কষ্ট দেব না। তখনই একটা আলোর প্রকাশ হয় আর শাকচুন্নি বাড়িয়ে জ্বলা শুরু করলো আর মিনা ঠিক হয়ে গেল। আরে কি হয়েছে? আমি এখানে কখন আসলাম? আরে ওই সব ছাড়ো, কিচ্ছু না। আমি ভাবলাম বিয়ের পরে আমাদেরকে ভগবানের আশীর্বাদ দিয়ে জীবনকে শুরু করা উচিত।